প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার এক্সপ্লানেটরি অ্যানাটমি সেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এক্সপ্লানেশনের টপিক হচ্ছে হোয়াই ইজ ভেনাকেবল ওপেনিং অফ দি ডায়াফ্রাম টেন্ডিনিয়াস। আমরা জানি ডায়াফ্রাম হচ্ছে একটা মাস্কুলো অ্যাপোনিউরোটিক অর মাস্কুলো টেন্ডিনিয়াস পার্টিশন that separate thoracic cavity from abdominal cavity. So here is the diaphragm, and in the diaphragm this part is called central tendon. This white part is called central tendon. আর এই পেরিফেরিতে যে পার্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাস্কুলার পার্ট। সো একটা হচ্ছে টেন্ডিনিয়াস পার্ট আর একটা বাইরে থাকে মাস্কুলার পার্ট। আমরা ডায়াফ্রামের মধ্যে কতগুলো বড় বড় ওপেনিং দেখতে পাই। দিস ইজ দ্য ভেনাকেবল ওপেনিং, দিস ইজ দ্য esophageal opening, and this is the aortic opening. ইন্টারেস্টিং হচ্ছে এই তিন ওপেনিংটা তিন ধরনের। esophageal ওপেনিংটা হচ্ছে মাস্কুলার ওপেনিং বিকজ ইট ইজ লোকেটেড ইন দ্য মাসল। ভেনাকেবল ওপেনিং হচ্ছে টেন্ডিনিয়াস ওপেনিং, কারণ হচ্ছে এটা আছে টেন্ডনের মাঝে, আই মিন সেন্ট্রাল টেন্ডনের মাঝে। আর অ্যাওর্টিক ওপেনিংটা হচ্ছে অসিও অ্যাপোনিউরোটিক ওপেনিং। সো এরকম কি পসিবল ছিল না যে ভেনাকেবল ওপেনিংটা মাঝে মাঝে মাস্কুলার হলো, মাঝে মাঝে টেন্ডিনিয়াস, বা ইসোফেজিয়াল ওপেনিং মাঝে মাঝে অস্টিওপেনিউরোটিক, মাঝে মাঝে সে টেন্ডিনিয়াস হতে পারত। কিন্তু আমরা দেখব সবসময়ই ইনফিরিয়র ভেনাকেবল ওপেনিংটা হচ্ছে বা ভেনাকেবল ওপেনিং হবে টেন্ডিনিয়াস। সো এক্সপ্লানেটরি টপিক হচ্ছে এই ভেনাকেবল ওপেনিংটা কেন টেন্ডিনিয়াস। ভেনাকেবল ওপেনিং হচ্ছে ডায়াফ্রামের একটা মেজর ওপেনিং which is located in the central tendon of the diaphragm, এবং এই ভেনাকেবল ওপেনিং দিয়ে পাস করে ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা কোথা থেকে কোথায় যায়? সে যায় অ্যাবডোমেন থেকে থোরাক্সে, থোরাক্সে গিয়ে সে হার্টের রাইট এট্রিয়ামে ওপেন করে। সেই সাথে এই ভেনাকেবল ওপেনিং দিয়ে অবশ্যই একটা নার্ভও পাস করে যার নাম রাইট ফ্রেনিক নার্ভ। তো আমরা আজকে এক্সপ্লেইন করতে চাই কেন ভেনাকেবল ওপেনিংটা টেন্ডিনিয়াস। আমরা জানি এট দ্য বিগিনিং অফ দি ইন্সপিরেশন প্রথমে ফ্রেনিক নার্ভ স্টিমুলেট করে ডায়াফ্রামকে। যদি ডায়াফ্রাম স্টিমুলেটেড হয় বাই দ্য ফ্রেনিক নার্ভ তখন ডায়াফ্রামটা কন্ট্রাকশন করবে, এবং কন্ট্রাক্ট করলে ডায়াফ্রাম ডিসেন্ড করে। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন সে ডিসেন্ড করে। আর ডায়াফ্রাম যদি ডিসেন্ড করে তখন দুটো ঘটনা ঘটে। কি কি সেটা আমি আগে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাবো। সাপোজ এইটা হচ্ছে আমার বডি ট্রাঙ্ক এইটা, এবং দিস ইজ দ্য আওয়ার ডায়াফ্রাম, দিস ইজ দ্য thoracic cavity and this is the abdominal cavity. So this is the thoracic cavity and this is the abdominal cavity. যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে তখন সে ডিসেন্ড করবে, নিচের দিকে চলে আসবে। সাপোজ এই জায়গায় চলে আসলো। ডায়াফ্রাম যদি নিচের দিকে নামে তাহলে সে ইন্ট্রাথোরাসিক ভলিউম বা থোরাসিক ক্যাভিটির ভলিউম কিন্তু বেড়ে যাবে। সে নিচে নামলে থোরাক্সের ভলিউম বেড়ে যাবে, কারণ আগে থোরাক্সের ভলিউম ছিল এইটুকু, কিন্তু এখন ডায়াফ্রাম ডিসেন্ড করার কারণে ভলিউম হয়ে গেল এইটুকু। সো ভলিউম বাড়লো। আর আমরা বয়েলের সূত্র জানি, ইন্টারে পড়ে আসছিলাম যে কোনো জায়গাতে ভলিউম যদি বাড়ে তাহলে তার প্রেসার কমে যায়। তাহলে আমরা দেখব ইন্ট্রাথোরাসিক প্রেসারটা কমে যাবে। তাইলে ডায়াফ্রাম ডিসেন্ড করার কারণে ইন্ট্রাথোরাসিক প্রেসার ডিক্রিজ করবে, কারণ থোরাক্সের ভলিউম বেড়ে গেছে। আবার উল্টা ভাবে যদি আমরা বিবেচনা করি, উল্টা ভাবে, তাহলে দেখব আগে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ভলিউম ছিল এইটুকু আগে, কিন্তু এখন অ্যাবডোমিনাল ক্যাভিটির ভলিউম কিন্তু কমে গেল। ডায়াফ্রাম ডিসেন্ড করলো, অ্যাবডোমেনের দিকে নেমে গেল, এই জন্য অ্যাবডোমিনাল ক্যাভিটির এখন ভলিউম কমে গেল। আর কোথাও ভলিউম যদি কমে যায় প্রেসার বেড়ে যাবে, সুতরাং আমরা দেখব অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেসার বেড়ে যাবে। তাহলে কি হলো? ডায়াফ্রাম কন্ট্রাকশন করলো, ডিসেন্ড করলো, তার রেজাল্ট হিসেবে একটা প্রেসার ডিফারেন্স তৈরি হলো। আবার অন্যদিকে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বেড়ে যায়, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বেড়ে যায় তাহলে এই প্রেসারটা করবে কি? ইনফিরিয়র ভেনা কাভাকে কম্প্রেস করবে। আমরা এখানে ইনফিরিয়র ভেনা কাভাকে যদি আমরা বসিয়ে দেই তাহলে জিনিসটা বুঝতে পারবো। এই জায়গায় থাকে হচ্ছে আমার হার্ট, এই যে ডায়াফ্রামটা ডিসেন্ড করে এই পর্যায়ে আসছিল।
এখন আমি যেটা বলছি যে হার্টটা বসে থাকে হচ্ছে, হার্ট থাকে আমাদের এইখানে সেন্ট্রাল টেন্ডনের উপরে আছে হার্ট, হিয়ার ইজ দ্য হার্ট। আর এই জায়গায় আছে হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা। আর এই সেই ওপেনিং, যে ওপেনিং দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা ঢুকে চলে যাবে থোরাক্সে, গিয়ে হার্টে ওপেন করবে। তো আমাদের কি ঘটেছিল, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে গিয়েছিল। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বেড়ে যায়, এই প্রেসারটা করবে কি, সে ইনফেরিয়র ভেনা কাভাকে কম্প্রেস করবে। ইনফেরিয়র ভেনা কাভাকে এইভাবে চারপাশ থেকে কম্প্রেশন তৈরি করবে। এই কম্প্রেস করলে ইনফেরিয়র ভেনা কাভাতে যে ব্লাড থাকে, সেই ব্লাডটা আইদার নিচে যেতে পারত অথবা উপর দিকে যেতে পারত। নিচে তো যেতে পারবে না, কারণ ইনফেরিয়র ভেনা কাভাতে ভালভ আছে, সো সে নিচে যেতে পারবে না। এখন কি হবে, ব্লাডটা উপর দিকে চলে যাবে। সুতরাং ব্লাড উপর দিকে যাবে। এখন উপর দিকে যে যাবে, তার জন্য যদি ওপেনিংটা বড় না হয়, তাহলে সে সহজে ব্লাডটা ঢুকতে পারবে না ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে। এটাই কিন্তু হবে আলটিমেটলি, আমরা দেখব। হাউএভার, আমি যেটা বোঝাচ্ছি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যখনই বেড়ে গেল, তখন এই প্রেসারটা ইনফেরিয়র ভেনা কাভার উপরে একটা কম্প্রেশন ইফেক্ট তৈরি করছে। এই কম্প্রেশন ইফেক্টটা একটা ফ্যাক্টর ভিনাস রিটার্নের জন্য। এবার আমরা দেখব আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে গিয়ে ডায়াফ্রাম যখনই কন্ট্রাকশন হবে, তখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে ভেনা কাভাল ওপেনিংটা এনলার্জমেন্ট হবে। এই জিনিসটা কেন হয় সেটা আমি এখন দেখাবো। আমরা যদি দেখি, এই হচ্ছে একটা ডায়াফ্রাম এঁকে নিলাম, সাপোজ দিস ইজ দ্য ডায়াফ্রাম। সেই ডায়াফ্রামের মাঝে আমি এবার সেন্ট্রাল টেন্ডনটা বসিয়ে দিই। সাপোজ দিস ইজ আওয়ার সেন্ট্রাল টেন্ডন, এরকম আছে সেন্ট্রাল টেন্ডন। এই সেন্ট্রাল টেন্ডনের মাঝে এসে বিভিন্ন মাসল ফাইবার চারপাশ থেকে অরিজিন নিয়ে মাসল ফাইবার গুলো এখানে ইনসারশন দিবে। এই একটা মাসল ফাইবার, এই একটা মাসল, এই একটা মাসল, এই মাসল ফাইবার, বিভিন্ন দিক থেকে মাসল ফাইবার গুলো এসে সেন্ট্রাল টেন্ডনে ইনসারশন দেয়। এবং এই মাসল ফাইবার গুলো হচ্ছে স্কেলিটাল মাসল ফাইবার। এরা অরিজিন নেয় পেরিফেরিতে, ইনসারশন দেয় সেন্টারে। স্কেলিটাল মাসলের কাজের সিস্টেম হচ্ছে, সে অলওয়েজ পুল করে টুয়ার্ডস দ্য অরিজিন। তার অরিজিন পয়েন্টটা ফিক্স থাকে, তার ইনসারশন পয়েন্ট মুভ করে টুয়ার্ডস অরিজিন। তার মানে এই ফাইবার যখন পুল করবে, সে এই ডিরেকশনে পুল করবে। এই ফাইবার পুল করবে দিস ডিরেকশনে, এইটা পুল করবে এই ডিরেকশনে। এই ফাইবারটাও পেরিফেরির দিকে পুল করবে, এও পেরিফেরির দিকে পুল করবে। দেন দিস ফাইবার অলসো পুল টুয়ার্ডস পেরিফেরি, এইটা পেরিফেরিতে পুল করবে। তো আলটিমেটলি কি হবে, সব দিক থেকে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডনে একটা পুলিং ইফেক্ট তৈরি হচ্ছে। এখন আমরা দেখব এখানে ভেনা কাভাল ওপেনিংটা থাকে এই জায়গাতে। যখন চারপাশ থেকে সেন্ট্রাল টেন্ডনে পুলিং হবে, তখন আলটিমেটলি ভেনা কাভাল ওপেনিংটা এনলার্জ করে যাবে, এরকম এনলার্জমেন্ট হবে। ঠিক আছে, সো এই জন্য আমরা বলছি যখন ডায়াফ্রাম কন্ট্রাকশন হবে, তখন চারপাশে সার্কামফারেন্সিয়ালি মাসল ফাইবার পেরিফেরির দিকে পুলিং এর কারণে এই ভেনা কাভাল ওপেনিং ডাইলেটেশন হবে। সো এখান থেকে আমরা একটা জিনিস দেখছি যে যখনই ডায়াফ্রাম কন্ট্রাকশন হলো, এট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশন তিনটা ঘটনা ঘটলো। কন্ট্রাকশন করলে ডায়াফ্রাম ডিসেন্ড করে, ডিসেন্ড করলে ইন্ট্রাথোরাসিক প্রেসার কমে যায়, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়। তার মানে একটা প্রেসার ডিফারেন্স জেনারেশন হচ্ছে। 2 নাম্বার হচ্ছে এই অ্যাবডোমিনাল প্রেসার বাড়ার কারণে সেটা গিয়ে ইনফেরিয়র ভেনা কাভাকে কম্প্রেশন করছে। 3 নাম্বার হচ্ছে ডায়াফ্রাম কন্ট্রাকশনের কারণে আলটিমেটলি ভেনা কাভাল ওপেনিংটা এনলার্জমেন্ট অর ডাইলেটেশন হচ্ছে। এই তিনটা ঘটনার আলটিমেট হেল্প করবে কিসে, হেল্পস ইন ভিনাস রিটার্ন থ্রু দ্য ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ভিনাস রিটার্নে আলটিমেটলি এই তিনটা ঘটনা, তিনটা ফ্যাক্টর হেল্প করবে এবং আলটিমেটলি ব্লাড এন্টার করবে হার্টের মধ্যে। সুতরাং এই তিনটা কারণে আমরা দেখি খুব ভালো ভিনাস রিটার্ন হয় ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে টু দ্য হার্ট। এই জন্য আমরা বলতে পারি to help in the venous return, vena caval opening of the diaphragm is tendinous. That is my explanation. Thank you very much
for watching me, for watching my channel, for being with my channel. Please subscribe it by clicking this bell icon, and please share the content with your friends. Give a like or comment in the comment section of the YouTube video. Take care. Goodbye.